This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে সন্দীপ ঘোষের আমলে যে সমস্ত বেনিয়ম হয়েছে তা নিয়ে কিন্তু সরব হতে শুরু করে দিয়েছেন আরজি করের চিকিৎসকরা। গত 4 বছরে একাধিক বেনিয়ম হয়েছে, একাধিক অনৈতিক বিষয়ের সঙ্গে জড়িয়ে আরজি করের শিক্ষক এবং চিকিৎসকরা। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. জুনিয়র ডাক্তারদের কনভেনশন ছিল, সেই কনভেনশনে বিস্ফোরক। ইএনটির চিকিৎসক দেবব্রত দাস অন্যায় প্রতিবাদ করতে ভয় পেয়েছিলেন বলে কনভেনশনের মঞ্চ থেকে স্বীকারোক্তি এই শিক্ষক চিকিৎসকের। তিলোত্তমার মৃত্যু সেই ভয় ভেঙে দিয়েছে, সাফ বক্তব্য ইএনটি চিকিৎসকের। আমার যেটা এই ঘটনার পরে মনে হয়েছে যে আমরা এখানে মনে হয় প্রত্যেকে খুব ভীতু। আমি 4 বছর হলো আরজি করে এসেছি, তো 4 বছর ধরে কিন্তু বিভিন্ন জিনিস, বিভিন্ন আনফেয়ার থিংসের সাথে আমিও জড়িত। আমার মনে হয় এখানে যারা ফ্যাকাল্টিজ আছেন তাও সবাই জড়িত, এবং আমরা ভয় পাচ্ছিলাম বলতে যে এটা ভুল হচ্ছে। এই মেয়েটা মানে দুর্ভাগ্যবশত এই মেয়েটা প্রাণ দিয়ে আমাদের সেই সাহসটাকে জাগালো যে বলতে হবে এবার যে এটা ভুল, এই লোকটা কালপ্রিট, এটা আর করা যাবে না। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সৌরভ দত্ত। সৌরভ, এই সন্দীপ ঘোষের আমলে যে কি দুর্নীতি হয়েছে তা তো বিভিন্ন সময় বিভিন্ন তথ্য দিয়ে তুমি আমাদের সামনে তুলে ধরছো, আমাদের দর্শকদের সামনে তুলে ধরছো, কিন্তু একজন চিকিৎসক পড়ুয়ার মৃত্যু এবার সবাইকে সামনে এগিয়ে দিচ্ছে। প্রত্যেকের মধ্যে ভয় যেটা ছিল সেই ভয়টা ভাঙছে, তারা এগিয়ে আসছেন, তারা বলছেন। শর্মিষ্ঠা, দেখো, বৃহস্পতিবার দিন এই কনভেনশন ডাকা হয়েছিল আরজি করের অডিটোরিয়ামে, সেখানকার শিক্ষক চিকিৎসকেরা ছিলেন, এবং সেই কনভেনশনের মঞ্চ থেকে ইএনটির এই শিক্ষক চিকিৎসক যে কথাগুলো বললেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এমন এক সময় যখন সন্দীপ ঘোষের আমলে কি আর্থিক দুর্নীতি হয়েছে তা নিয়ে আখতার আলীর অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্ত চলছে, সেই সময় শিক্ষক চিকিৎসক বলছেন যে গত 4 বছর ধরে শিক্ষক চিকিৎসকেরা এক ধরনের অনিয়মের শরিক হতে বাধ্য হয়েছিলেন। তাদের ভয় দেখানো হতো সেই অনিয়মের শরিক হওয়ার জন্য। আজ সেই ভয় তারা ভেঙেছেন তিলোত্তমার পরিণতি দেখে। অত্যন্ত গুরুতর অভিযোগ, স্বাস্থ্য ভবনের পক্ষে, স্বাস্থ্য ভবনের ভাবমূর্তির পক্ষে তার দপ্তরের শিক্ষক চিকিৎসকেরা স্পষ্ট অডিটোরিয়ামের মঞ্চ থেকে বলছেন যে গত 4 বছর আরজি কর মেডিকেল কলেজে এমন কিছু ঘটেছিল যে ঘটনার জেরে এখানকার শিক্ষক চিকিৎসকদের সেই অনিয়মের সঙ্গে জড়িত হতে হতো, ভাগিদার হতে হতো। কি সেই অনিয়ম? স্বাস্থ্য ফেলের অভিযোগ উঠেছে, টাকার বিনিময়ে পাস করানোর অভিযোগ উঠেছে, ভর্তি নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে এখানকার মেডিসিন সামগ্রী কেনা নিয়ে, বায়োমেডিক্যাল ওয়েস্ট নিয়ে, ওয়েস্ট বর্জ্য পাচার নিয়ে অভিযোগ উঠেছে। তাহলে সেই সময়ের ভাগিদার কার নির্দেশে হতে হতো সেখানকার শিক্ষক চিকিৎসকদের? অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট যখন সিবিআই তদন্ত চলছে। শর্মিষ্ঠা, একদম সিবিআই তদন্ত চলছে। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আমলে কি কি আর্থিক দুর্নীতি হয়েছে তা নিয়ে সিবিআই তদন্ত শুরু হয়েছে, ইডি তদন্তে নেমে পড়েছে। ঠিক সেই সময় এই ধরনের বক্তব্য ইএনটি চিকিৎসকের যথেষ্ট গুরুত্বপূর্ণ। অনেক ধন্যবাদ সৌরভ। আর ঠিক সেই কারণে আজও সিজিওতে সন্দীপ ঘোষ টানা 14 দিন সিবিআই এর প্রশ্নের মুখোমুখি আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। ঘটনার দিন তিনি কখন খবর পান, কখন হাসপাতালে পৌঁছন তা নিয়ে সিবিআই কে কি জানিয়েছেন সন্দীপ ঘোষ। সিবিআই সূত্রে খবর, 9 আগস্ট সকাল 10টা নাগাদ হাসপাতাল থেকে সুমিত রায় তফাদার সন্দীপকে ফোন করেন। স্নান করছিলেন বলে ফোন ধরতে পারেননি তিনি, সিবিআইকে জানিয়েছেন সন্দীপ। পরে তিনি কল ব্যাক করেন, আর সেই সময়ই তিলোত্তমার দেহ উদ্ধারের কথা জানতে পারেন বলে সিবিআইকে জানান সন্দীপ। কিছুক্ষণের মধ্যেই হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন তিনি। সিবিআই সূত্রে খবর, হাসপাতালে যেতে যেতেই ওসি টালাকে ফোন করেন সন্দীপ। তখনই ঘটনাস্থল সুরক্ষিত করতে বলেন বলে দাবি করছেন সন্দীপ ঘোষ। আর সেই সঙ্গে অ্যাডিশনাল এমএসভিপি চেস্ট মেডিসিনের বিভাগীয় প্রধান সুদীপ্ত রায়কেও ফোন করেন সন্দীপ। সিবিআই সূত্রে খবর, সকাল 11টা নাগাদ সন্দীপ আরজি করে পৌঁছন বলে জানিয়েছেন তদন্তকারী আধিকারিকদের।
আর একের পর এক দুর্নীতি তথ্য যখন সামনে আসছে তখন দুর্নীতির আতর ঘর আরজি কর এরকম ভাবছেন অনেকেই। সিবিআই আধিকারিকরা বারবার অভিযান চালাচ্ছেন সেখানে। আজও সিবিআই আধিকারিকরা সেখানে পৌঁছে গিয়েছেন, অধ্যক্ষের ঘরে ঢুকে নথি যাচাই কেন্দ্রীয় এজেন্সি সেখানকার তথ্য তুলে ধরবেন। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী সুপ্রিয় গুহ। সুপ্রিয়, দেখো ইতিমধ্যেই কিন্তু এই যে শুধুমাত্র খুন এবং ধর্ষণের মামলা তদন্ত সিবিআই করছে তা কিন্তু নয়। কলকাতা হাইকোর্টের নির্দেশে আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের যে দুর্নীতির তদন্ত বা সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওটা দুর্নীতির তদন্তের দায়িত্বভারও কিন্তু হাতে পেয়েছে সিবিআই। এবং তারপর ইতিপূর্বে কিন্তু আমরা একাধিকবার দেখেছি সিবিআই আধিকারিকরা তারা হাসপাতালের যে প্ল্যাটিনাম জুবলি বিল্ডিং রয়েছে অর্থাৎ প্রিন্সিপালের যে অফিস রয়েছে সেখানে এসছে, তারা একাধিক আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন, বিভিন্ন নথিপত্র সংগ্রহ করেছেন। এবং তারপর আজ বেলা 1টা নাগাদ 5 সদস্যের সিবিআইয়ের একটি প্রতিনিধি দল তারা নিজাম প্যালেস থেকে বেরিয়ে আবারও আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের যে প্রিন্সিপালের অফিস রয়েছে সেখানে এসে তারা পৌঁছেছেন, বিভিন্ন নথিপত্র তারা যাচাই করছেন। কারণ এই আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন দুর্নীতি বা আর্থিক বেনিয়ম, আর্থিক দুর্নীতির অভিযোগ গত বছরখানেক আগেই কিন্তু আক্তার আলী, প্রাক্তন ডেপুটি সুপার, তিনি লিখিতভাবে ভিজিলেন্সে এবং অ্যান্টি কারাপশন ব্রাঞ্চের কাছে করেছিলেন। তার পরবর্তীতে এফআইআর দায়ের হয়। এমনকি আরজি করের বিভিন্ন ধরনের দুর্নীতি সংক্রান্ত যে তদন্ত, সেই তদন্তেই কিন্তু আজকে ফের সিবিআই আধিকারিকরা তারা আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে পৌঁছেছেন। গতকালও কিন্তু আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে এসে যে মর্গ সেখানে এসে বিভিন্ন তথ্য তদন্তকারীরা সংগ্রহ করেছেন। একদম, আজ অধ্যক্ষের ঘরে ঢুকে বিভিন্ন নথি তারা সংগ্রহ করছেন। অনেক ধন্যবাদ সুপ্রিয়।